আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গত কয়েকদিন ধরে যে টানটান উত্তেজনা চলছিল, সেখানে আজ এক নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমরা সবাই জানি, পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছিল। গুঞ্জন উঠেছিল যে ২৫০০ মার্কিন সেনা ইরানে সরাসরি স্থল অভিযান চালাতে যাচ্ছে। কিন্তু হঠাৎ করেই ওয়াশিংটনের সুর বদলে গেল কেন? আজ আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করব, কেন আমেরিকা তাদের সামরিক পরিকল্পনা থেকে পিছু হটল। গত কয়েকদিন ধরে পেন্টাগন এবং মার্কিন প্রতিরক্ষা মহলে ইরানে হামলার ব্যাপারে বেশ কড়া বার্তা দেওয়া হচ্ছিল। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের কিছু মন্তব্যে মনে হয়েছিল ইরান হয়তো বড় কোনো সামরিক হামলার মুখে পড়তে যাচ্ছে। কিন্তু আজ এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন যে বর্তমানে ইরানে কোনো স্থলসেনা পাঠানোর পরিকল্পনা তাদের কাছে নেই। তবে কি আমেরিকা ভয় পেয়ে গেল, নাকি এটি তাদের নতুন কোনো রণকৌশল? ইতিহাসে দেখা গেছে, আমেরিকা যখনই কোনো বড় হামলা চালায়, তার আগে তারা এক ধরনের কৌশলগত নীরবতা পালন করে। অর্থাৎ মুখে না বললেও ভিতরে ভিতরে বড় কোনো মাস্টার প্ল্যান তৈরির জন্য তারা সময় নিতে পারে। তবে আপাতত সরাসরি যুদ্ধের সম্ভাবনা নাকচ হওয়া বিশ্ব রাজনীতির জন্য একটি বড় স্বস্তির খবর। এখন প্রশ্ন হলো, কেন আমেরিকা ইরান অভিযান থেকে পিছু হটল? এর পিছনে বড় একটি কারণ হতে পারে ইরানের রণকৌশল। ইরান বর্তমানে হরমুজ প্রণালীতে নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। মজার ব্যাপার হলো, ইরান এখন এই আন্তর্জাতিক রুট দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর উপর ট্যাক্স বা টোল আরোপ করা শুরু করছে। একটি জাহাজ থেকে প্রায় $২০ লক্ষ পর্যন্ত আদায় করার খবর পাওয়া যাচ্ছে। ইরানের এই শক্ত অবস্থান ইউরোপীয় ইউনিয়নকেও ভাবিয়ে তুলেছে। কারণ যদি এই অঞ্চলে যুদ্ধ বাধে, তবে তেলের বাজার এবং বিশ্ব অর্থনীতিতে ধস নামবে। ধারণা করা হচ্ছে ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলো আমেরিকার উপর চাপ সৃষ্টি করছে, যাতে তারা সরাসরি যুদ্ধে না জড়ায়। কারণ মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংঘাত মানেই জ্বালানি তেলের আকাশচুম্বী দাম, যা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কেউ চায় না। সর্বশেষে বলা যায়, ইরান যেভাবে পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলছে, তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তাদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমেরিকার এই ঘোষণা হয়তো সাময়িক পিছুটান, কিংবা হতে পারে গভীর কোনো কূটনৈতিক চাল। তবে আপাতত বড় কোনো রক্তক্ষয়ী সংঘাত এড়ানো গেছে, এটাই সাধারণ মানুষের জন্য বড় প্রাপ্তি। আপনার কি মনে হয়, আমেরিকা কি সত্যিই ইরানের শক্তির কাছে নতি স্বীকার করল, নাকি এটি ঝড়ের আগে শান্ত পরিস্থিতি? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।